ইফতেখার, একটু আমাদেরকে জানাবেন, আটককৃত সন্দেহভাজন পুলিশের কাছে অপরিচিত না হলেও তার অতীত অপরাধের বিষয়ে আসলে কিছু জানা নেই এমনটা পুলিশ বলছে। তারা আসলে এই যে তারা যে বক্তব্যটা দিয়েছে সেটি আসলে পেছনে কারণ কি? ধন্যবাদ মিম আপনাকে। ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলম্বিয়া রাজধানী, সেখানে ফিলিপিনো কমিউনিটির একটি অনুষ্ঠান চলছিল। সেখানে তিনি এসইউভি গাড়ি নিয়ে এই হামলা চালিয়েছেন। সেটিকে আসলে পুলিশ এখন পর্যন্ত হামলা বলছে না, কারণ তারা তদন্ত করছে পুরো বিষয়টি। এবং এই ঘটনা এমন একটি সময় হলো যখন নির্বাচন একদম দ্বার প্রান্তে, ঠিক একদিন পরে নির্বাচন। আজ রবিবার সকাল কানাডায়, এবং আগামীকাল অর্থাৎ সোমবার এখানে ভোট অনুষ্ঠিত হবে, ফেডারেল নির্বাচন এবং খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিবাসী ইস্যু। এই অভিবাসীরা যারা বিভিন্ন দেশ থেকে এসে এখানে স্থায়ী হয়েছেন, কিংবা শিক্ষার্থী, কিংবা বিভিন্ন ওয়ার্ক পারমিটে তারা থাকেন, সেখানে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ফিলিপিনো কমিউনিটি, ফিলিপিন্সের নাগরিক। এবং তাদেরই একটি উৎসবে হামলা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে, পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত বলেনি, তবে সাংবাদিকরা এবং বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে যে এই হামলা চালিয়েছেন তিনিও একজন অভিবাসী, এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল রেকর্ড অর্থাৎ অপরাধের যে নথি সেটি নেই। কিন্তু তদন্ত করে আসলে বোঝা যাবে যে আসলে কি উদ্দেশ্য ছিল তার। এবং তার বয়স 30 বছর, তিনি ভ্যাঙ্কুভারেই থাকতেন এবং সেখানেই তিনি তার জীবন নির্বাহ করতেন, সেখানেই কাজ করতেন। এবং ভ্যাঙ্কুভারকে বলা হয় সব থেকে নিরাপদ একটা শহর। এবং পুরো আমেরিকা অঞ্চলে, অর্থাৎ নর্থ আমেরিকা, আমেরিকা অঞ্চলের মধ্যে যে নিরাপদ শহরগুলো রয়েছে তার মধ্যে ভ্যাঙ্কুভার অন্যতম। এবং এমনকি কানাডার বৃহত্তম শহর টরন্টো থেকেও আসলে আহ আহ, টরন্টো থেকেও আসলে নিরাপদ শহর। এবং এই নিরাপদ শহরে এই ধরনের হামলা আসলে উদ্বেগ ঘটিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটি নির্বাচনে প্রভাব পড়বে কিনা সেটি এখন